নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লাউজটি 34 সাইজের লম্বা নিয়ে নিলাম 14.5, 13.5 ইঞ্চি বানাতে হবে। গলার জন্য নিয়ে নিলাম 5.5 ইঞ্চি, আর হাতের দিক থেকে নিয়ে নেব 6 ইঞ্চি। 8.5 ইঞ্চি নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা। গলার জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। গলায় দিয়ে দিলাম। এবার গলার ডিপ নিয়ে নেব 10 ইঞ্চি, আর চড়া নিয়ে নিলাম 2.5 ইঞ্চি, আর গলার দিক থেকেও চড়া নিলাম 2 ইঞ্চি 2 সুতো। এবার একটা বক্স বানিয়ে নেব। হালকা একটু বাইরের দিকে দিয়ে দিলাম, গোল শেপতে দিয়ে দেব। 4 ইঞ্চি নিয়েছি, এবার 4.5 ইঞ্চিতে একটা দাগ দেব, আর হাফ ইঞ্চি দুই পাশে দিয়ে দেব। এবার এটাকে কেটে নেব। এটা একটা ঘরে পরার ব্লাউজ। এবার পিছনের পার্ট বসিয়ে সামনের পার্টটা কেটে নেব। পিছনের পার্টটি বসিয়ে তারপরে দাগটা দিয়ে দেব। 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। গলার ডিপ নিয়ে নেব 6 ইঞ্চি। এবার হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেব। সাড়ে 12 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, আর এখানেও 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। কটুরি আমার 5.5 বানাতে হবে, তাই 5.5 একটা দাগ দিয়ে দিলাম। এবার সব দাগটা এভাবে মিলিয়ে নেব। এখানে হাফ ইঞ্চি উপরের দিক দিয়ে দেব। মিডিলে একটা দাগ দিয়ে দেব। দাগটা দিয়ে দিলাম। উপরের দিকে 2 ইঞ্চি রাখবো, দাগটা পরে দিয়ে দেব। এবার এটাকে কেটে নেব। এটা কটুরির নিচের পার্ট কাটা হয়ে গেল। এবার কটুরি কেটে নেব। সব পার্ট কাটা হয়ে গেল। এবার কটুরিটা একটু বড় করব। প্রথমে কটুরির মাপ হিসাবে দাগ দিয়ে দেব। এবার 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এবার এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব, এখানেও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপর এভাবে দাগটা মিলিয়ে নেব। এখানেও দাগটা মিলিয়ে নেওয়া হয়ে গেল। এবার নিচের দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এবার নিচের দিকে 1.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দেব লম্বা করে। তারপর এভাবে দাগগুলি দিয়ে দেব। 3.5 ইঞ্চিতে। এবার নিচের থেকে উপরে 3.5 ইঞ্চি পর্যন্ত লম্বা দাগ দিয়ে দিলাম।
এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, এ পাশেও 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপরে এটাকে এভাবে দাগ দিয়ে দেব। তারপরে এটাকে কেটে নেব। সব পার্টগুলো কেটে নিলাম। হাতের কাপড় কেটে নেব, 4 ভাঁজ করে নিয়েছি, ছোট হয়েছে জয়েন্ট করে নেব। লম্বা নিয়েছি 5.5 আর চড়া নিয়েছি 8.5। 3 ইঞ্চি ডাউন দিয়ে দেব। তারপর এটাকে সিধা দাগ টেনে নেব। 1.5 ইঞ্চির মতো সিধা রেখে তারপরে এভাবে শেপ দিয়ে দেব। 5.5 ইঞ্চি ফিটিং, 1.5 ইঞ্চি রেখেছি এক্সট্রা। এবার 1/2 ইঞ্চি ডাউনের জন্য দাগ দিয়ে দিলাম। এবার যে পিছনে 1/2 ইঞ্চি দাগ দিয়েছি সেটা সেলাই করে নিলাম। দুই সাইডে 1/2 ইঞ্চি করে সেলাই করে দেব। এবার নখ দিয়ে চেপে তারপরে ভাঁজ করে সেলাই করে দিলাম। কটুরি রেডি করে নেব। 1.5 ইঞ্চিতে এভাবে সেলাই করে দিলাম, ডবল সেলাই করে দিলাম। দুইটা সেলাই করা হয়ে গেল, অল্প অল্প কেটে দিলাম। এবার ব্লাউজের সঙ্গে কটুরি ফিটিং করে নেব। ডবল সেলাই করে দেব। এবার কটুরির নিচের পার্টটি জয়েন করে নেব। উপর থেকে আরেকটা চাপ সেলাই করে দেব। প্রায় 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করেছি। দুই পাশে সেলাই হয়ে গেল। এবার হুক পট্টি লাগিয়ে নেব। তারপর সিধা দিক থেকে উল্টো দিকে সেলাই করে দেব। এবার হুকের ঘাই পট্টি বানিয়ে নেব। এটাকে এইভাবে ভাঁজ করে সিধা দিকেই সেলাই করব। এটা উল্টো দিক থেকে লাগিয়েছে এবং সিধা দিক সেলাই করেছি, ডবল সেলাই করে দিলাম। এবার নিচে পাট সেলাই করে নেব। এবার পিছনের পাট আর সামনের পাট জয়েন করে নিলাম।
এবার হাত সেলাই করে নেব। হাতটাও ডবল সেলাই করে দেব। দুই পাশের হাত লাগিয়ে নেব। এবার হাতে পাইপিং লাগিয়ে নেব। সুতির কাপড় 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি। এটা রুমাল ভাঁজে কেটেছিলাম। এটাকে এভাবে ভাঁজ করে অল্প একটু বাইরের দিকে রেখে সেলাই করে দেব। সুন্দর পাইপিং হয়ে যাবে। পাইপিং বানানো হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি রেখে ফিটিংয়ের সেলাই দিয়ে দেব। দুটোতে পাইপিং লাগানো হয়ে গেল। এবার গলার পাইপিং লাগাবো। এটাকেও ভাঁজ করে এভাবে অল্প বাইরে থেকে রেখে সেলাই করে দিলাম। পাইপিং আমার রেডি হয়ে গেল। ব্লাউজও রেডি। কেমন হয়েছে বলবেন। নমস্কার, ধন্যবাদ।